আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। মা অপরাজিতা আপনাকে কোন সমস্যাগুলো থেকে মুক্তি দিতে পারে? মা অপরাজিতা হচ্ছেন মা দুর্গার একটি রূপ। দুর্গা পুজোর সময় বিজয় দশমীর দিন মা অপরাজিতার পুজো করা হয়। অপরাজিতা অর্থাৎ হলো অপরাজিত, অপরাজেয়, যাকে কখনো হারানো যায় না, যে জিতবেই। মা অপরাজিতার যদি আপনি কোনো প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি শত্রুতা থেকে মুক্তি পাবেন, কোর্ট কেস থেকে আপনি মুক্তি পাবেন, ঝুট ঝামেলা অশান্তি, শত্রু আপনার ঘরে অশান্তি তৈরি করছে, কাজকর্মে বাধা সৃষ্টি করছে, কাজকর্মে সমস্যা সৃষ্টি করছে, শত্রু আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, শত্রুতার যত রকম সমস্যা আছে এই সব সমস্যা থেকে মা অপরাজিতাই আপনাকে মুক্তি দিতে পারে। এবার বলি, মা অপরাজিতা কিন্তু সবার জন্য ইষ্ট দেবী নন, অর্থাৎ সবাই কিন্তু এই মা অপরাজিতার প্রয়োগ করতে পারবেন না। এক একজনের ক্ষেত্রে এক একজন দেবদেবী থাকেন। কোনো ব্যক্তির জন্য কালী, কোনো ব্যক্তির জন্য বগলা, কোনো ব্যক্তির জন্য মা অপরাজিতা, কোনো ব্যক্তির জন্য মা মাতঙ্গী। এক একজনের ক্ষেত্রে এক একজন ইষ্ট দেবদেবী থাকেন, ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা কেউ থাকেন। তো আপনি মা অপরাজিতার কোনো প্রয়োগ করতে পারবেন কি না সেটা যদি জানতে চান আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কি প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দেবো, কারণ এগুলো হলো গুপ্ত বিদ্যা, এগুলো হলো গুরুমুখী বিদ্যা। এগুলো আমার যিনি গুরুদেব তিনি আমাকে দিয়েছেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মতন নয়। আর আপনাদেরকেও বলবো, যে কোনো মন্ত্র যে কোনো জায়গা থেকে জপ করবেন না, আগে জানুন আপনার ইষ্ট দেবদেবী কে, কাকে আপনি ভজবেন, কাকে আপনি জপবেন, কাকে কাকে নিয়ে আপনি সাধনা করবেন, এটা আগে আপনার জানতে হবে। তার জন্য আপনার জন্ম কুষ্টি বা হাত দেখাতে হবে। আপনার যদি জন্ম তারিখ সময় জানা থাকে তাহলে আপনার জন্ম ছক দেখতে হবে, যদি এগুলো আপনার জানা না থাকে তাহলে আপনার হাত দেখতে হবে। তো হাত দেখিয়ে, জন্ম কুষ্টি দেখিয়ে আপনার ইষ্ট দেবদেবী কে এগুলো জেনে তারপরেই কিন্তু আপনার প্রকৃত সমস্যার সমাধান হবে। তো ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজ অবধি, ধন্যবাদ।